হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে চলে এসেছি রাতের কিছু বাজার গুছাবো। তো সেই বাজারগুলি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমার হাজব্যান্ড কিছু কলা নিয়ে এসেছিল, সেই কলাগুলো আমি বের করলাম পলিব্যাগ থেকে। আর নিয়ে এসেছিল এখানে 2টা পাউরুটি। তো আমার বাচ্চারা কিন্তু পাউরুটি না খেলে কিন্তু ওদের হয় না। তো পাউরুটিটা ওদের অনেক বেশি পছন্দ আর কি। তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিনে এই পাউরুটি নিয়ে আসতেই হবে, কিন্তু আমার ছোট মেয়েটা বিশেষ করে, ওর তো না হলে হবেই না, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন কিছু আম নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, সেই আমগুলোই কিন্তু আমি এখন বের করব আর কি। আসলে আমের সিজন যেহেতু চলতেছে, এই আমের সিজনে তো একটা দিন আম যদি না থাকে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, মনে হয় যে আজকে আম নেই, কেমন যেন না, ভালো লাগতেছে না। সকালে আম, দুপুরে আম, বিকেলে আম, মানে যখনই মনটা চায় তখনই একটা দুটা আম কেটে খাওয়া যায় আর কি। তো এটা কিন্তু একটা ভালোই লাগে আমার কাছে আম খেতে। আমার বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে। তো ওর আব্বু কিন্তু প্রত্যেকটা দিনই আম নিয়ে আসে, দেখবেন যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সব আম কিন্তু খেয়ে শেষ, এরকম একটা অবস্থা আর কি। তো এই আমগুলো যে দেখতেছেন, এগুলো কিন্তু এখানে 2টা আম অনেক বড় বড় আছে, আর যে ছোট ছোট আমগুলো ছিল। তো এখন কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি রাতের বেলাতে, আর যখন আমি ফলগুলো রিফিল করেছিলাম তখন তো বুঝতে পারি নাই। তো এখন কিন্তু খাওয়ার পরে বলতেছি, ছোট ছোট যে আমগুলো ছিল সেগুলো কিন্তু আসলে সব আমগুলোই কিন্তু দেখতে অনেক সুন্দর, ভালোই ছিল। ভেতরে কিন্তু প্রায় 5টা 6টা আম একেবারে খাওয়া গিয়েছিল না, একেবারে পোকা ভেতরে। তো বাইরে কিন্তু অনেক সুন্দর, আর ভেতরে পোকা, এটা কিন্তু আমরা বুঝতেও পারি নাই, হয়তো বা দোকানদারও বুঝতে পারি নাই যে এত সুন্দর আমের ভিতরে এরকম পোকা আর কি। তো আমি ফলগুলো কিন্তু ভালোভাবে এখন গুছিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড আবার কিছু ডিম নিয়ে এসেছিল, তো সেই ডিমগুলো আমি এখন কিন্তু ঝুড়ির মধ্যে রেখে দিব আর কি। আসলে আমরা মধ্যবিত্ত সংসারে আমাদের আমরা কিন্তু একবারে অনেকগুলো বাজার করতে পারি না, যখন যেরকম হয় তখন সেইভাবেই কিন্তু আমরা বাজারটা করি। আর আমরা কিন্তু মাসিক বাজার করি না, যেহেতু আমরা সাপ্তাহিক বাজার করি, শুক্রবারে একটু ভালোভাবে আর কি বাজার করি। আর সারা সপ্তাহে কিন্তু আমরা প্রত্যেকটা দিনই এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা আমাদেরকে কিন্তু আনতেই হয়। তো এইভাবেই কিন্তু আমাদের সংসার চলে আর কি, যখন যেরকম হয় তখন সেইভাবেই কিন্তু আমরা চলি। তো সৃষ্টিকর্তা আসলে যার রেজেকে যতটুকু রেখেছে ততটুকুই আর কি। আসলে আমি সব সময় আমার জায়গা থেকে চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমার রেজেকে যতটুকুই আছে সেটা নিয়ে আমি কিন্তু সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমি কখনো কারো দিকে দেখি না যে ওর এটা আছে আমার কেন নেই, ওর এসব কিছু আছে আমার কেন নেই, তো ও এটা করতে পারতেছে আমি কেন পারি না। তো এই ধরনের কাজগুলো আমি কিন্তু কখনোই করি না। আসলে আমার যা কিছু আছে নিজের, সেটাই নিয়েই আমি সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। তো বাজারগুলো গুছিয়ে মেয়েকে রেডি করে দিয়ে ওকে নাস্তাটা খাইয়ে দিয়েছি। দিয়ে আমার ছোট মেয়েটাকে নিয়ে ওকে একটু এগিয়ে দিয়ে আসবো আর কি। ও যেহেতু মসজিদে পড়ে আর কি, ছোট বাচ্চা, তো ওকে মসজিদে একটু এগিয়ে দিয়ে আসবো আর কি। তো ও মসজিদে যে পড়ে, এই মসজিদটা কিন্তু আমাদের বাসার একেবারেই কাছে, খুব কাছে আর কি। তো এখানে আমি একটু কিন্তু এগিয়ে দিয়ে আসবো, ওকে এগিয়ে দিয়ে এসে আবার আমি আমার সংসারের অন্যান্য কাজগুলো করব, রান্না করতে হবে। তো ওকে এখন কিন্তু আমি দিতে যাচ্ছি। আর যাওয়ার সময় একটু ক্যামেরাটা অন করে আর কি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার ছোট মেয়েটার কিন্তু জ্বর, সর্দি আর কাশি। তো ও কিন্তু একেবারে খুবই কাশতেছে, ওষুধ খাওয়াচ্ছি তারপরেও আর কি। তো ওকে কিন্তু শরীরটা যেহেতু ভালো নেই, তারপরেও আবার ওকে পাঠিয়ে দিলাম। তো দেখেন ও হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। আর আমি যেদিন ওকে দিতে যাব ও কিন্তু অনেক বেশি খুশি হয়। তো এখন কিন্তু আমি ওকে দিয়ে বসিয়ে দিয়ে ওর ম্যাম কিন্তু চলে এসেছে। তো ওকে বসিয়ে দিয়ে কিন্তু আমি এখন চলে যাচ্ছি বাসায়। আর যেতে যেতে আরেকটু ক্যামেরাটা অন করেছিলাম আর কি। তো এখানে কথা বলতে চেয়েছিলাম, চিন্তা করতেছি যে না, এখানে না বলেই যখন ভিডিওটার মধ্যে ভয়েস দিব তখনই বলবো আর কি। তো
তো আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর কয়েকদিন থেকে তো অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ উঠছে আর অনেক পরিমাণে গিমসার ছিল। দেখেন আমি কিন্তু অনেকটা ঘেমে গিয়েছি। তো তারপরে কিন্তু সেখান থেকে এসে কিছু কাজ করেছিলাম হালকা পাতলা ঘরের। তো তারপরে করেই কিন্তু আমি এখন চলে এসেছি রান্নাঘরে, যেহেতু এখন তো রান্না করতে হবে আর কি। তো সব রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করে নাই। মাছ রান্না করেছিলাম, সেটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী প্রত্যেকটা দিনই আমরা সংসারের কত কাজকর্ম করি, তাই না? সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের কিন্তু কাজের কোনো হিসেব নেই। আমরা সকালে যখন ঘুম থেকে উঠি তখনই কিন্তু মনে মনে একটা পরিকল্পনা করে নিই যে আজকে সারাদিনে আমি কিভাবে কাজ করব। আমি কিন্তু সব সময় যখনই কাজ করি আমি কিন্তু সময় দেখে দেখে কাজ করি, যে আমার এই সময়ের মধ্যে আমি এই কাজটা শেষ করব, এই সময়ের মধ্যে আমি এই কাজটা করব। তো এরকম কিন্তু একটা পরিকল্পনা করে আমি কিন্তু সব সময় কাজ করি। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু মনে মনে আগে থেকে স্থির করে নিই যে আজকের কাজগুলো আমরা কিভাবে করব, কোন কাজটা কখন করব, কিভাবে করলে ভালো হবে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী জানি, তাই না? যেহেতু প্রত্যেকটা দিন আমাদের সেই একই কাজ করতে হয়, সংসারের প্রত্যেকটা কাজ, বাচ্চা কাচ্চা সামলানো, সবাইকে ভালো রাখা, পরিবারের দায়িত্ব তো আমাদের উপরে, তাই না? তো প্রত্যেকটা গৃহিণী আমরা কিন্তু আমাদের সংসারের জন্য আমরা অনেক বেশি পরিশ্রম করি, অনেক কষ্ট করি। কিন্তু অনেক সময় দেখেন যে স্বামীরা আমাদেরকে কি বলে, যে তোমরা বাসায় বসে কি করো, 2-4টা কাপড় ধোও আর একটু রান্না করো। আসলে আমি তখন কি বলি জানেন, আমার হাজব্যান্ডকে বলি যে তুমি তাহলে আমি 15 দিন বা 6 মাস আমি থাকবো না, তুমি একটু নিজে নিজে চলার চেষ্টা করিও। আমি যখন থাকবো না তখন বুঝতে পারবা যে আমি আসলে থাকলে কেমন লাগে, আর হচ্ছে না থাকলে কেমন লাগে, আর কোন কাজটা আমরা করি আর কোন কাজটা না করি। বলে যে যাও যাও যাও, এখনই যাও, এইভাবে আর কি বলে। আজকের ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।